নেতৃবৃন্দ এবং এই নদী ভাঙ্গন কবলিত যমুনার করাল গ্রাসে জমি জমা বাড়ি ঘর ভেঙে আমরা সহায় সম্বলহীন। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমাদের এলাকার মুরব্বী, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আমার কথা আসলে আপনারা শুনতে আসেন নাই, কিন্তু যেটা সত্যি কথা আজকে শুনবেন আমাদের প্রার্থী রবিউল আলম লামলু সাহেবের কথা, শুনবেন রানা ভাই, হবি ভাইয়ের কথা। আমি তো আপনাদের সঙ্গে দিন রাত এক জায়গাতেই অবস্থান করি, তা আমি বেশি আর কি বলতে চাই। আমাদের ইউনিয়নের প্রার্থী অনেকেই বলে গেছেন, আমার মেমোরিতে নাই যে ভাররা ইউনিয়ন থেকে কেউ প্রার্থী হয়েছিল ইতিপূর্বে। আমার মুরব্বী যারা এখানে আছেন তাদের মেমোরিতেও মনে হয় নাই, স্মৃতিতে নাই যে ভাররা ইউনিয়ন থেকে কেউ পাওয়া তো দূরের কথা মনোনয়ন প্রার্থী হয়েছেন, এরকম কোন নজির নাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা এবার সেই সুযোগ পেয়েছি, এবং যাকে পেয়েছি আমরা তার বর্ণনা, তার অতীতের রাজনৈতিক যে পারফরমেন্স, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা, তার এই সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা আমাদের অনেক নেতৃবৃন্দ, অনেক বক্তাই করেছেন, আমি সেগুলিও করতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজকে আমরা এই নির্বাচনে ভোট দিতে যাচ্ছি আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা গত 3-4টি ইলেকশন গেছে, আপনারা ভোট দিতে পারেন নাই, কিন্তু দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। ডিসি সাহেব ভোট দিয়েছে, ওসি সাহেব ভোট দিয়েছে, ইউনো সাহেব ভোট দিয়ে বাক্স ভরে দিয়েছে সেই স্বৈর শাসক হাসিনা প্রার্থীদেরকে। কি করলো? জেলখানায় বসে রইল। সে বললো আমি নির্বাচনে অংশ নেই নাই, তারপরেও দেখা গেল 14 সালের নির্বাচনে তাকে এমপি ঘোষণা করা হলো। এই হচ্ছে হাসিনা মার্কা ইলেকশন। আমাদের আপনাদের সৌভাগ্য, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা আমাদের ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা রেডি থাকেন, প্রস্তুত থাকেন, আপনার নিজের ভোট আপনি দিবেন। এটা কিন্তু খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার। আজকে যারা নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু এখনো ভোট দিতে পারেন নাই, এখন প্রথম ভোট আপনি দিতে পারবেন, এবং সেটা আপনার নিজের খেয়াল খুশি মতো আপনি কেন্দ্রে হাজির হয়ে আপনি ভোটটা দিতে পারবেন। এটাই আমার এই নতুন ভোটারদের একটা বড়, অনেক বড় পাওয়া। যারা বুড়ো হয়ে গেছে তারা কিন্তু অনেকগুলি নির্বাচনে ভোট দিতে পারে নাই। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই ছিল এই ফ্যাসিস্ট হাসিনা। সেই ফ্যাসিস্ট হাসিনা আমাদের দলের নেত্রী, যিনি এই মাত্র কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন, বেগম খালেদা জিয়া। আপনারা শুনে অবাক হবেন, বেগম জিয়াকে যে 10 বছরের জেল দেওয়া হয়েছিল সেটা কোনো মামলাই ছিল না, সেটা কোনো সরকারি টাকা না। কাতারের আমিরের সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বের খাতিরে তিনি একটা দাতব্য প্রতিষ্ঠান করার জন্য তাকে বন্ধু হিসেবে উপহার দিয়েছিলেন, এবং যখন বেগম জিয়াকে জেল দেওয়া হয় তখন বেগম জিয়ার সেই অ্যাকাউন্টের 2 কোটি টাকা বেড়ে 6 কোটি টাকা দাঁড়িয়েছিল। একটা টাকাও তিনি আত্মসাৎ করেন নাই। কি করলো এই স্বৈর শাসক হাসিনা? বেগম জিয়াকে 5 বছরের জেল দিল, বিচারক পরিবর্তন করে করে। এক বিচারককে আনে বিচার করতে, সে রায় দেয় না, বলে না এটা কোনো মামলা না, এই মামলায় কাউকে সাজা দেওয়া যায় না, এটা কোনো সরকারি টাকা না, তাকে বদলি করে দেয়। এমনি করতে করতে 4-5 জন বিচারককে পরিবর্তন করে শেষে এই এক বিচারককে দিয়ে 5 বছরের জেল বেগম জিয়াকে দেওয়া হলো। আরো অবাক হবেন, আপনারা মনে হয় শোনেন নাই, একবার জেল হলে আরো সেই জেলকে বাড়িয়ে দেওয়া হয়। আমরা গ্রাম্য ভাষায় বলি, এক গরু কয়বার জবাই করা যায় বলেন তো আপনারা? এক গরুতে একবারই জবাই করতে হয় নাকি? অথচ এই বেগম জিয়ার ক্ষেত্রে এই স্বৈরাচারিণী হাসিনা কি করলো? আবার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেছে। অথচ এই গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা টিভির পর্দায় দেখেছেন,
আর জানা যায় কত মানুষের সমাবেশ হয়েছিল পৃথিবীর অন্যান্য দেশ থেকে জানাজা পড়তে এসেছিল। সেই নেত্রী যার জীবনে কখনো গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই, তিনি কি বলতেন, একটাই ঠিকানা আছে আমার, সেটা বাংলাদেশ, আমার পৃথিবীতে আর কোনো ঠিকানা নাই। তাকে 1-11 সরকার তাকে এই কথা বলানোর জন্য তাকে জোর করে বিদেশে পাঠাতে পারে নাই। আমি আর কথা বাড়াইতে চাই না, আমাকে তাগিদ দেওয়া হচ্ছে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনাদেরকে করজোড়ে আহ্বান জানাই, এইবার এই সুযোগ ছাড়া যাবে না। আপনারা দলে দলে, নিজে তো যাবেনই ভোট কেন্দ্রে, আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলে কয়ে মেহেরবানি করে ভোট সেন্টারে উপস্থিত হয়ে ধানের শীষে রবিউল আওয়াল লাবলুকে আপনারা একটি মূল্যবান ভোট দিয়ে, ভাররা ইউনিয়নের ভোটার আমরা, ভাররা ইউনিয়নের প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আর বাড়াবো না, আপনাদেরও বিরক্তি হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার মুরব্বী জনাব মনিরবাড়ি বাবলু তালুকদার সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা, আমাদের এলাকার যা হোক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী দপ্তর সম্পাদক, নাগরপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান লাবলু ভাইকে কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাররা পশ্চিম শাখার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত আজকের এই পথসভা, আসলে পথসভা নয়, এটা জনসভা। আমি বলবো এটা জনসভা। এই জনসভার প্রধান অতিথি মঞ্চে উপস্থিত আছেন। আমাদের মাঝে আজকে মঞ্চ অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা এক সময়ের তুখোড় ছাত্র নেতা, এক সময়ের জিয়া